আজকে আমি তোমাদের এর আগে যেটা আমি তোমাদের ইসে চ্যানেলে ইওর ফোকাস পয়েন্ট চ্যানেলে এইগুলো দিয়েছিলাম, ক্লাসগুলো দিয়েছিলাম, সেগুলো হচ্ছে তোমার দুই সংখ্যার বর্গ কীভাবে তাড়াতাড়ি করানো যায়, মানে 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ডে 10 সেকেন্ডে, 3 সংখ্যার বর্গ মাঝখানে যদি শূন্য থাকে কীভাবে তাড়াতাড়ি করানো যায়, তবে 2 সংখ্যার এমনি সাধারণ গুণগুলা করতে 3টে পথে করতে হয়, কিন্তু সেখানে আমি কীভাবে 1 লাইনে 3 লাইনে করতে হয়, কিন্তু সেখানে কীভাবে আমি 1 লাইনে করিয়েছিলাম সেগুলো ভিডিও দিয়ে দিয়েছিলাম। কিন্তু আজকে আমি তোমাদের দিব ত্রিভুজের সংখ্যা গণনা, ত্রিভুজের রিজনিং, ট্রায়াঙ্গুলার, মানে এক কথায় বলতে চাচ্ছি যে ত্রিভুজের রিজনিংগুলো কীভাবে 2 সেকেন্ডে 5 সেকেন্ডে করানো যায়। এখন বলো তো, একটা ত্রিভুজের দিল পরীক্ষাতে, ডাব্লিউবি পরীক্ষাতে বা কেপিতে, আর ওই গ্রুপ ডিতে যে কোনো একটা পরীক্ষাতে দিল, সেখানে তোমার যেখানে 10 সেকেন্ডে করার কথা সেখানে তুমি যদি 3 মিনিট লাগাও, 2 মিনিট লাগাও, এমনি করে এমন একটা ত্রিভুজ দিলাম আমি এখানে, এই মতো একটা ত্রিভুজ আছে, এরকম একটা ত্রিভুজ আছে, তাহলে এখানে আমি কি আছে এই মতো একটা ত্রিভুজ দিল, দেখো এই ত্রিভুজটা করতে তোমার দেখা গেল 3 মিনিট সময় লাগলো, 3 মিনিট সময় লাগলো, কিন্তু আমি সেখানে যদি 3 মিনিট সমান কত 180 সেকেন্ড, আমি সেখানে যদি তোমাকে আমি 5 সেকেন্ডে শেখাই, তাহলে 180 থেকে 5 দিলে 175 সেকেন্ড তোমার সেভ হবে না? তো এইভাবে যদি একটা প্রশ্ন 10টা প্রশ্নতে তুমি যদি 3 মিনিট করে লাগো, 30 মিনিট সময় লাগবে, সেখানে যদি 5 সেকেন্ড 10 সেকেন্ডে করো, তাহলে হয়তো তোমার 2 মিনিট 3 মিনিটে হয়ে যাবে। তো ওই অঙ্গে আমাদের এই চ্যানেলটা এই জন্যেই, আমাদের ইওর ফোকাস পয়েন্ট চ্যানেলটা যদি তোমরা যদি লক্ষ্য করো, ইওর ফোকাস পয়েন্ট চ্যানেলটা, তাহলে কী হবে, ইওর ফোকাস পয়েন্ট চ্যানেল তোমরা যদি দেখো, তাহলে আমি তোমাদের ত্রিভুজের সংখ্যা গণনা, রিজনিং, ম্যাথ, যে কোনো পরীক্ষাতে 60টা 30টা 50টা 20টা এরকম ম্যাথ রিজনিং থাকে, তাহলে সেই ম্যাথ রিজনিংয়ের দায়িত্বটা এই চ্যানেলটা যদি ফলো করো, তো আমি বললাম 60-এ 60, 50-এ 50, এই ধরনের তুমি করে আসতে পারবে পরীক্ষাতে। তো চলো একটা আমি তোমাদের দেখালে বুঝতে পারবে কীভাবে শর্ট নিয়মে তোমাদের করাচ্ছি। আমি যদি এখন বলো তো, একটা প্রথমে আমি দিয়েছি, এবার দেখা গেলো আমি এই ইটা দিয়েছি, 1 নম্বর কি বলছি দেখো, এখানে লক্ষ্য করো তো, আমি যদি এখানে এই ত্রিভুজটা তোমরা যদি দেখো, তাহলে লক্ষ্য করো এখানে ত্রিভুজটা পাতা, এখানে একটা বড় ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, একটা গেল, তার ভেতরে আবার একটা কি ছোট ত্রিভুজ না, তাহলে একটার একটা কথা হলো দুটো হলো। তাহলে এইভাবে এটা ছোট বোঝেন, এই জন্য তুমি হয়তো করে নিলে কি একটার একটা, কিন্তু এইটা এই ত্রিভুজটা কীভাবে শর্ট নিয়মে করা, এবার আর একটা গেল, এবার দেখা হলো এখানে আর একটা আছে, এইভাবে দেখো ভালো করে লক্ষ্য করো, আমি তোমাদের এমনি প্রথমে সাধারণ নিয়মে বলছি। এখানে দেখো তো একটা বড় ত্রিভুজ, একটা গেল, তারপরে কি সেকেন্ড নাম্বারে কি আরেকটা ত্রিভুজ, আরেকটা গেল, থার্ড নাম্বারে আরেকটা ত্রিভুজ, তার মধ্যে ছোট ত্রিভুজ একটা, 4 নম্বরে কি আরেকটা ত্রিভুজ। তাহলে এখানে কি দেখো তো একা একা করে 4টা ত্রিভুজ হলো না? কিন্তু এই ত্রিভুজটা তুমি যদি এইভাবে করতে যাও, মিনিমাম তোমার 15 সেকেন্ড 20 সেকেন্ড লাগবে, কিন্তু এই মতো তো এত সহজ দেয় না, কিন্তু আমি তোমাদের এটা উদাহরণ হিসাবে বললাম। তো চলো দেখো এই ধরনের ত্রিভুজটাই কীভাবে তাড়াতাড়ি করানো যায়। আমি তোমাকে বলবো ভূমি বরাবর কটা লাইন আছে, দেখো ভূমি বরাবর একটা ত্রিভুজে ভূমি বরাবর, দেখো আমি প্রথমে এটা দেখাচ্ছি, আমি তোমাদের দেখাচ্ছি প্রথমে ভূমি বরাবর কটা লাইন আছে, এখানে দেখো আরেকটা লাইন আছে এইভাবে, তাহলে এখানে এখন 3টা ত্রিভুজ দেওয়া আছে তোমাদের না, 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার। তাহলে এই 3 আমি তোমাদের নাম্বার 1 ট্রিক্স করাচ্ছি, কি বলো, ধরে নাও কি নাম্বার 1 ট্রিক্স, নাম্বার 1 শর্ট ট্রিক্স ত্রিভুজের সংখ্যা গণনা। তাহলে আমি তোমাদের প্রথমেই বললাম ত্রিভুজের সংখ্যা গণনা মাত্র 2 থেকে 5 সেকেন্ডে কীভাবে করানো যায় আমি তোমাদের লক্ষ্য করাচ্ছি। তাহলে আমি তোমাদের দেখো তো ভূমির সমান্তরালভাবে, ভূমি বরাবর কটা লাইন হচ্ছে তোমার, ভূমি বরাবর ভূমি সমান্তরালভাবে এগুলো লাইন কটা হচ্ছে। তাহলে প্রথমে কি আমি এই যদি এই ত্রিভুজটা লক্ষ্য করি, তাহলে এখানে দেখো তো একটা, এখানে কি দুটো, তাহলে এখানে ত্রিভুজের সংখ্যা কটা আছে 2টি, কি বললাম ত্রিভুজের সংখ্যা কটা আছে 2টি। তাহলে সেকেন্ড আরেকটা যাও, এইভাবে আমি কি বললাম, এখানে এখানে ভূমি বরাবর কটা লাইন আছে, ভূমির সমান্তরালভাবে কটা লাইন আছে গণত, এখানে কি 1 নাম্বার, এটা 2, এটা কি 3, এটা কি 4, তাহলে এখানে ত্রিভুজের সংখ্যা কটা হলো 4টি না, ত্রিভুজ সংখ্যা কটা হলো বললাম 4টি। এর দেখো এবার 3 নাম্বার ত্রিভুজ, এখানে বলো তো এখানে এরকম আছে, তুমি যদি এরকম করে করতে যাবে, এরকম করে ভাবতে হবে, করতে হবে, কিন্তু আমি না, আমি দেখবো ভূমির সমান্তরালভাবে বা ভূমি বরাবর এইভাবে ভূমি বরাবর কটা লাইন আছে, তাহলে এখানে কি 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে এখানে ত্রিভুজের সংখ্যা কটা আছে 5টি। এবার দেখো বলে এখানে আরেকটা এরকম ত্রিভুজ আছে, দেখো আমি এগুলো এবার মিটাচ্ছি, আমি প্রথমে কি বললাম এগুলো মিটাচ্ছি, নাম্বার 1 ট্রিক্স আরেকটা আমি তোমাদের বলছি। তা আমি তোমাদের একটা হোমওয়ার্ক দেবো, বাড়ি থেকে করে আসবে, বা কেউ কমেন্ট সেকশনে বলবে কি এখানে আমার ত্রিভুজের সংখ্যা কটা হলো। তাহলে আমি তোমাদের আরেকটা করাচ্ছি, দেখো এখানে যদি এরকম একটা ত্রিভুজ থাকে, কি বললাম এরকম একটা ত্রিভুজ থাকে, এখানে দেখা হলো 1টা 2টো, তাহলে দেখো তো এই লাইনটাতে এই ত্রিভুজটাতে কটা ত্রিভুজ আছে, তাহলে আমি বলো ভূমি বরাবর, এই ভূমি বরাবর ভূমি সমান্তরালভাবে কটা লাইন আছে গুনবো। তাহলে আমি যদি এইভাবে গুনতে যাও 1টা 2টো 3টে, মিনিমাম 20 সেকেন্ড 25 সেকেন্ড 30 সেকেন্ড লাগবে। তাহলে আমি তোমাদের কি শর্টকাট নিয়মটা কি শর্ট ট্রিক্সটা কীভাবে শিখালাম, কি ভূমি বরাবর কটা লাইন আছে আমি কাউন্ট করবো। ভূমি বরাবর দেখো তো 1টা 2টো 3টি 4টা 5টা 6টা 7 8 9, তাহলে এখানে ত্রিভুজের সংখ্যা কটা আছে আরেকবার বলছি, দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে ত্রিভুজের সংখ্যা কটা আছে 9টি।
আমি কি বললাম এখানে ত্রিভুজের সংখ্যা কটা আছে 9টি। তাহলে এটা নাম্বার 1 ট্রিক্স গেল। আমি তোমাদের এরপরে নাম্বার 2 ট্রিক্স করবো। ভালো করে লক্ষ্য করো এখানে নাম্বার 2 ট্রিক্সটা কীভাবে করতে হয়। তাহলে এটা শিখলে তোমাদের ভূমি বরাবর কটা লাইন আছে আমি দেখে নেবো, গুনে নেবো, ততটাই আমার ত্রিভুজ। আমার গুনতে যাবো না একটা, তার মধ্যে আরেকটা ত্রিভুজ, দুটো, তার মধ্যে আরেকটা, এরকম 3টে না, আমি ভূমি বরাবর গুনে নেবো 1 2 3 4 এইভাবে কটা লাইন হলো 9টা। তাহলে আমার কটা হচ্ছে 9টা ত্রিভুজ হচ্ছে। তারপরে আমি নাম্বার টু ট্রিক্স কীভাবে করতে হয় দেখো। আমি তোমাদের আস্তে আস্তে পরীক্ষায় এসে যাচ্ছে, আমি তোমাদের এর পরের ক্লাসে দেখাবো কীভাবে এই ত্রিভুজগুলার যে কোনো এক্সামে এসেছে। এক্সামে খুব একটা যে টাফ কিছু আসছে না, কীভাবে এসেছে আমি তারপর দেখো। আমি দেখো এবার সেকেন্ডে এটা গেল ভূমি বরাবর, এবার দেখো তো উলম্ব লম্ব বরাবর। এখানে আমি এখন একটা ত্রিভুজ দিলাম। তাহলে আমি যদি এখানে দেখো তো একটা দাগ টানি, তাহলে এখানে আমার কটা ত্রিভুজ হবে। এটা একটা ত্রিভুজ একটা, এটা কি 2 নম্বর ত্রিভুজ, দুটো হলো। তাহলে একটা এখানে একটা, দুটো হলো। আর একটা বড় ত্রিভুজ। তাহলে আমার প্রথমে কি হচ্ছে একটা বড় ত্রিভুজ একটা, তারপর একটা তার মধ্যে একটা ছোট ত্রিভুজ আর একটা, তার মধ্যে আরেকটা ছোট ত্রিভুজ। এটা কি এটা একটা বড় ত্রিভুজ না, একটা হলো। তারপরে একটা কি ছোট ত্রিভুজ আর প্লাস দিলাম, তারপর প্লাস দিয়ে কি আরেকটা তার মধ্যে কি ছোট ত্রিভুজ। তাহলে এখানে কি হলো 3টে ত্রিভুজ হলো না। কটা ত্রিভুজ বললাম 3টি ত্রিভুজ। তাহলে এই জিনিসটা কীভাবে শর্টকাট নিয়ে যাবে, তুমি বারবার যদি এরকম এখানে একটা দাগ আছে ওই জন্য, এখানে যদি বারবার তুমি যদি এইভাবে এখানে ধরো একটা দাগ আছে, এবার কি তুমি কীভাবে করবা এটা দেখো কীভাবে করো। তো আমি তোমাদের এটা দেখাচ্ছি, দেখো আর একটা তোমাদের ত্রিভুজ একে বোঝাচ্ছি। এখানে ধরো একটা ছিল ওই জন্য এই করলাম। এখানে দেখো তো এরকম আছে, দেখালো এরকম দাগ আছে। তুমি তাহলে কীভাবে গুনবা, এরকম একটা আছে, পেট দুটো আছে, এরকম করে তুমি গুনতে গিয়ে তোমার অনেকক্ষণ সময় লাগবে, প্লাস তোমার ভুল হওয়ার চান্সও বেশি। তাহলে এই শর্ট ট্রিক্সটা তোমরা লক্ষ্য করো। আমি তোমাদের বলছি শর্ট ট্রিক্সটা কীভাবে লক্ষ্য করো। তো এখানে আমি ধারাবাহিকভাবে লম্ব বরাবর যে এইগুলো ত্রিভুজগুলো আছে, আমি ধারাবাহিকভাবে ত্রিভুজগুলো গণনা করবো, কাউন্ট করবো। ধারাবাহিক মানে নাম্বারিং করবো। ধারাবাহিক মানে কি একটার পর একটা, ধারাবাহিক কত হবে একটার পর একটা কীভাবে আমি নাম্বারিং করবো। তাহলে এখানে দেখো তো তোমরা একটার পর একটা কাউন্ট করছি, 1 নম্বর 2 3 4। তাহলে এই যে এটা হলো। তাহলে এখানে আমি ত্রিভুজের সংখ্যা কীভাবে গণনা করবো দেখো। ত্রিভুজের সংখ্যা গণনা করা এখানে আমাদের হয়তো তোমাদের বোঝাচ্ছি ওই জন্য হয়তো 5 থেকে 10 সেকেন্ড লাগছে। তুমি এরকম করবে 1 2 3 4 হয়ে গেল। এবার এটাকে প্লাস করবে 1। এটা 2 রকম পদ্ধতি, তোমার যেটা সুবিধা, কিন্তু আমি বলছি 2 নাম্বার যেটা আমি নিয়ম শিখাবো সেটাই তোমার হবে। তাহলে এখানে যোগ করো তো 1 2 3 প্লাস 4। এখানে কটা ত্রিভুজ 1 আর 2 কত 3, 3 আর 3 কত 6, 6 আর 4 কত 10টি ত্রিভুজ। এখানে কটা ত্রিভুজ আছে এই ত্রিভুজে, কটা ত্রিভুজ আছে 10টি ত্রিভুজ। কটা ত্রিভুজ 10টি ত্রিভুজ। তাহলে এই জিনিসটা আমি আরেক নিয়মে শেখাচ্ছি। দেখো এটা হয় এইভাবে যোগ করতে পারো। যোগ করলে কারো যদি মনে হয় কি সময় লাগছে, তাহলে আমি 2 নম্বর আরেকটা জিনিস বলছি কীভাবে কী করতে হয়। আমি এখানে নাম্বারিং করতে করতে কাউন্ট করতে করতে আমি কি বললাম কাউন্ট করতে করতে 1 আসছে 2 3 4 শেষের সংখ্যা আমি লক্ষ্য করবো। আমি আরেকবার বললাম লাস্ট যেটা নাম্বার শেষ সংখ্যা সেটা আমি লক্ষ্য করবো। দেখলেন শেষ সংখ্যা কী আছে 4 বসালাম। 4-এর পরের সংখ্যা কি 4-এর পরের সংখ্যা 5 না, তাহলে 4 গুণ 5 এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে বলো তো 2 দুগুণা 4, তাহলে 5 দুগুণা কত হলো 10টি হলো না, 5 দুগুণা 10টি। তাহলে এটা তোমার সময় কম লাগবে, এটা হয়তো সময় হয়তো এটা একটু কী দিল ছোটোগুলা দিলে ওই জন্য তাড়াতাড়ি যোগ করলা, বড়োগুলা দিলে হয়তো যোগ করে তোমার দেরি হবে। আরেকটা আমি তোমাদের এইরকম আরেকটা সরকারি তাহলে আমি শিখতে পারলাম। আমরা যদি লম্ব বরাবর থাকে দাগ থাকে, ভূমি বরাবর থাকলে আমি কী বললাম যদি ভূমি বরাবর থাকে তাহলে ভূমি বরাবর এইভাবে জয়টা দাগ থাকবে 1 2 3 4টা, আমার ত্রিভুজ কটা 4টা। আর যদি আমার লম্ব বরাবর এরকম লম্ব বরাবর থাকে তাহলে আমি ধারাবাহিকভাবে কাউন্ট করবো 1 2 3 4, সেগুলোকে হয় যোগ করে দেবো, এই যে যোগ করে 10টা বেরিয়েছে এইভাবে। আর না হয় কী করবো আমার শেষ সংখ্যা লাস্ট নাম্বার যেটা লাস্ট ডিজিট সেই সংখ্যাটা লক্ষ্য করবো, তারপরে সংখ্যা গুণ করবো, বাই 2 দিয়ে ভাগ করবো, কাটাকাটি করবো 2 দুগুণা 4 5 দুগুণা 10টি। কী বললাম 5 দুগুণা 10টি। আমি শেষের আরেকটা আমি তোমাদের এইরকম 2-3টা উদাহরণ দিয়ে দেখালে হয়তো বুঝতে পারে। কেউ যদি অসুবিধা থাকে তো কমেন্ট করবে, অথবা আমি তোমাদের একটা হোমওয়ার্ক দেবো সেটা করে আসবে। তাহলে আমি এটা কী বললাম নাম্বার 2 ট্রিক্স করাচ্ছি। কী বললাম নাম্বার 2 ট্রিক্স। তাহলে আমি তোমাদের দেখো তো আরও এইভাবে করাচ্ছি। এরকম যদি একটা আছে এরকম তোমাদের পরীক্ষাতে করার জন্য এরকম অনেকটি দিতে পারে। দেখো এখানে আছে। তাহলে আমি তোমাদের প্রথমত কি শিখালাম, আমি প্রথমত দাগটা আমি দেখবো কোন বরাবর আছে, লম্ব বরাবর আছে। তাহলে প্রথমত লম্ব বরাবর আছে, তার মানে আমি কী করবো ধারাবাহিকভাবে কী করবো কাউন্ট করবো। আমি আরেকবার কথাটা বললাম ধারাবাহিকভাবে মানে একটার পর একটা ত্রিভুজ 1 2 3 4 5 6 7 ধারাবাহিকভাবে হলো। তাহলে এখানে কটা হলো 7টা। তাহলে আমি তোমাদের 2টা নিয়ম শিখালাম। তাহলে কোনটা কোন নিয়ম শিখালাম 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7। দেখো তো এই নিয়মটা আমি এখনই তোমাদের একটা কথা বললাম কি তোমাদের এই নিয়মের মধ্যে আরেকটা নিয়ম শিখালাম না কীভাবে করতে হয়, সেই নিয়মটা ফলো করলে তাড়াতাড়ি এটা বড় সংখ্যা চলে না, গুণ করতে তোমার যোগ করতে তোমার সময় লাগবে। তাহলে কী হবে 2 আর 1 3 3 3 6 6 4 10 10 5 15 15 6 21 21 আর 7 28। তাহলে কী হলো এখানে 28টি ত্রিভুজ আছে। কটা ত্রিভুজ আছে 28টি। কিন্তু আমি এটাই আরেক নিয়মে তোমাদের শিখালাম। কীভাবে শিখালাম আমার এরকম করে কাউন্ট করতে করতে লাস্ট ডিজিট কোনটা লাস্ট ডিজিট 7 না, 7 বসালাম 7।
গুণ দিব। 7-এর পরের সংখ্যা কত? 7-এর পরের সংখ্যা কি তোমরা জানো? 8 বা এখানে কি 2। তাহলে 2কে যদি আমি 8 দিয়ে ডিভাইড করি তাহলে 4, 4 7 28। এখানে একটা জিনিস লক্ষ্য করো, তোমার আরেকবার বলছি, এখানে একটা জিনিস লক্ষ্য করো, তোমার এখানে যদি জোড় আসে বিজোড় আসে তাও তোমার কোনো অসুবিধা নেই, 2 দিয়ে ভাগ যাবে। দেখো তো আমার যদি এখানে একটা কথা মানে আমি তোমাদের বলছি 6 এলো, তাহলে 6 গুণিত কি 7/2, তাহলে এখানে কি হবে 3 দিয়ে কাটবে, তাহলে কি 3 7 21 হয়ে গেল। এটা আমি বলছি তোমাদের জোড় আসুক বিজোড় আসুক 2 দিয়ে কাটবে, এটা লক্ষ্য করবা 2 দিয়ে কাটবে, তাড়াতাড়ি কাটার জন্য আমি কথাটা বলে দিলাম তোমাদের যে 2 দিয়ে কাটবে। দেখো তো এখানে 6 এলো, আমি 6 গুণিত 7 করলাম, এর যদি 7 থাকতো তাহলে 7 দিতাম গুণিত 8 বা এখানে 2 না, 2কে 4 দিয়ে কাটলাম, 4 7 28। জোড় আসলেও 2 দিয়ে কাটবে, বিজোড় আসলেও, এখানে কাউন্ট করতে করতে জোড় আসলেও 2 দিয়ে কাটবে, বিজোড় আসলেও 2 দিয়ে কাটবে। এখানে যদি 7 থাকে তাহলে 7 গুণিত 8, এখানে যদি 6 থাকে 6 গুণিত 7, তাহলে 7 থাকলে 7 গুণিত 8, 8কে 2 দিয়ে ভাগ যাবে। এখানে যদি 6 থাকে 6 গুণিত 7, তাহলে 6কে 2 দিয়ে ভাগ যাবে, মানে আমার 2 দিয়ে ভাগ যাবেই। তো ওই জন্য কথাটা একটু করে নিবা। তাহলে নাম্বার 2 ট্রিক্সে এই জিনিসগুলো বুঝতে পারলা। লাস্ট আরেকটাই আমি তোমাদের করাচ্ছি, দেখো ট্রাই করাচ্ছি কীভাবে করতে হয়। দেখো আমার এরকম আছে, এরকম একটা আছে ত্রিভুজ আছে, তাহলে আমি কি বললাম প্রথমে দেখবো আমার দাগটা লম্বভাবে আছে না ভূমি বরাবর আছে। তাহলে এখানে দেখো তো 1, আমি প্রথমে করলাম কাউন্টটা কীভাবে করবো ধারাবাহিকভাবে, 1 2 3 4 5 6 7, তাহলে আমি আরেকটা 7 দিয়ে এখনই দেখালাম, আরেকটা আমি করছি, তাহলে এখানে কী হবে 8 হলো। আমি তোমাকে এখনই বললাম, তাহলে এখন 2 নিয়ম কী করে যোগ করে, তাহলে আমি যোগ করে তোমরা করতে পারো। এখানে যোগ করে নিয়মটা কী হবে, তাহলে যোগ করে নিয়মটা কী হবে 1 + 2 + 3 + 4 + 5 + 6 প্লাস কি 7 + 8 এইভাবে। তাহলে 2 আর 1 3, 3 3 6, 6 আর 4 10, 10 5 15, 15 আর 6 21, 21 আর 7 28, 28 আর 8 36টা। এইভাবে করালাম। আরেকটা নিয়ম কি করালাম, আমার লাস্ট ডিজিট, তাহলে আমাদের ত্রিভুজের সংখ্যা কটা হলো 36টি, ত্রিভুজের সংখ্যা কটা হলো 36টি ত্রিভুজ বেরোলো। এবার দেখো তো এখানে যদি লাস্ট নিয়ম একটা আমি কী বলছি, লাস্ট সংখ্যা লাস্ট ডিজিট গুণ ধারাবাহিকভাবে চলতে চলতে লাস্ট ডিজিট গুণ এসে 8, এখানে কী হলো 8 গুণিত কী হবে 9, তারপরের সংখ্যা বাই 2, তাহলে 2কে যদি 8 দিয়ে কাটি তাহলে 4, 4 নং 36টি, তাহলে এখানে কটা ত্রিভুজ হলো 36টি। এখানে নাম্বার 2 ট্রিক্স। এবার তোমরা চলো আমি একটা দিচ্ছি, তাহলে তোমরা করে আসবে। এখানে যদি আরেকটা দিই তাহলে এটা করে আসবা তোমরা। এখানে যদি 9টা ধারাবাহিকভাবে থাকে, হোমওয়ার্ক কমেন্ট সেকশনে কমেন্ট করবা তোমরা কি এখানে 9টা যদি থাকে তাহলে সেই জিনিসটা তোমরা ত্রিভুজের কাউন্ট সংখ্যা বা ত্রিভুজের সংখ্যাটা কটা হবে সেটা করার চেষ্টা করবে তোমরা। নাম্বার কি বললাম, নাম্বার 3 ট্রিক্স। এবার চলো আমি কি করলাম এখন পর্যন্ত 2টা, আমি একটা বলে দিচ্ছি একবার, 2 রকম কীভাবে করলাম। নাম্বার 1টা করালাম কীভাবে, আমার যদি এরকম একটা ত্রিভুজ থাকে ভূমি বরাবর কটা লাইন আছে, একটা এরকম থাকলো 1 2 3 4টে, তাহলে 4টা ত্রিভুজ হবে। আমি 2 নম্বর ট্রিক্স কী করালাম, এরকম একটা আমি বলে দিচ্ছি, লম্ব বরাবর দাগ থাকে 1 2 3টে, তাহলে 1 2 3 4, তাহলে এখানে কি থাকে 4 গুণিত কী হবে 5, লাস্ট ডিজিট 4, 4-এর সাথে কি তারপরের সংখ্যা 5/2, তাহলে 2 দুগুণা 4, তাহলে 5 দুগুণা 10টি ত্রিভুজ। এখানে কটা ত্রিভুজ 10টি, এখানে 4টি। এটা নাম্বার 2 ট্রিক্স হলো। এবার 3 নাম্বার ট্রিক্সে আমি কি বললাম, নাম্বার 3 ট্রিক্স। চলো নাম্বার 3 ট্রিক্সটা কীভাবে, আমি নাম্বার 1 ট্রিক্স প্লাস নাম্বার 2 ট্রিক্স এই দুটোকে গুণ করে দেবো। নাম্বার 3 ট্রিক্সটা হচ্ছে নাম্বার 3, যেটা আমি কি বললাম নাম্বার 3 ট্রিক্সটা হবে 1 নাম্বার ট্রিক্স এবং 2 নাম্বার ট্রিক্স বের করে যে ত্রিভুজটা পাবো তাদের গুণ করে দেবো, 2 1 2 এরকম। নাম্বার 1 ট্রিক্সে যেটা পেলাম ধরো 2টা ত্রিভুজ পেলাম, আর নাম্বার 3 ট্রিক্সে কী হয় 2 ট্রিক্সে 3টা পেলাম, তাহলে 3 দুগুণা 6টি, এইভাবে গুণ করে দেবো। চলো একটা দেখালে তোমরা বুঝতে পারবে। চলো আমি এখনই দেখাচ্ছি, আমি কি বললাম এখনই তোমাদের কি বললাম, এরকম আছে তাহলে একটা ত্রিভুজ, তাহলে এখানে দেখো তো 1 2 3 এরকম আছে। এবার ভূমি বরাবর, তাহলে দেখো তো আমি তোমাদের এতক্ষণ কী শিখালাম, তাহলে এখানে এখন কী শিখালাম, আমার ভূমি বরাবর দাগ কটা আছে সেটা, আর লম্ব বরাবর দাগ 2 রকম শিখালাম। তাহলে আমি 2 রকম ত্রিভুজে জটা বেরোবে সেটাকে আমি গুণ করে দেবো, তাহলে নাম্বার 3 ট্রিক্সেরই হয়ে যাবে। দেখো আমি বের করছি, ভূমি বরাবর কটা 1 2 3 4টে, তাহলে 1 2 3 4, তাহলে এখানে আমার ত্রিভুজ কটা হলো, ভূমি বরাবর দাগটা 4টি ত্রিভুজ, কটা ত্রিভুজ হলো 4টি। এবার দেখো 1 নাম্বার নিয়ম হলো। 2 নাম্বার কী হবে, লম্ব বরাবর দাগ কটা আছে ধারাবাহিকভাবে গুনতে বলেছি আমি তোমাদের। কি বললাম, নাম্বার 1 ট্রিক্সে যেটা শিখেছিলাম, কি শিখেছিলাম এখানে দেখো, আমি প্রথমে দেখবো ভূমি বরাবর দাগ কটা 1 2 3 4টে, তাহলে আমার কটা হলো 4টা ত্রিভুজ নাম্বার 1 নাম্বার নিয়মে। 2 নাম্বারে কি নাম্বার 2 ট্রিক্সে কী শিখেছি, লম্ব বরাবর যদি দাগ থাকে তাহলে কি ধারাবাহিক কোনো 1 2 3 4, তাহলে 4 হলো, 4-এর পরের সংখ্যা কী হবে 4 গুণিত 5, কি বললাম 4 গুণিত 5/2, তাহলে 2 দুগুণা 4, কি বললাম 2 দুগুণা 4, তাহলে 5 দুগুণা 10টি হলো 10টি।
তাহলে নাম্বার 1 ট্রিক্সে বেরোলো 4টি, নাম্বার 2 ট্রিক্সে বেরোলো 10টি। এদের গুণ করে দেবো আমি। 3 নাম্বার কী নিয়ম, তাহলে 1 নাম্বার নিয়ম কী, আমি দেখবো তুমি ভূমি বরাবর কি কটা দাগ আছে, ভূমি বরাবর কটা হচ্ছে, ভূমি বরাবর 4টা হলো, লম্ব বরাবর দাগ আছে, ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে বসালাম সংখ্যাটা, ধারাবাহিকভাবে বসাবার পরে সেটাকে 4 গুণিত 5 করলাম, যেরকম সিস্টেম তোমাদের শিখালাম কিছুক্ষণ আগে। তাহলে 4 গুণিত 5/2, তাহলে 2 দুগুণা 4, 2 দুগুণা 4 কাটাকাটি গেলো, 5 দুগুণা 10, তাহলে 3। এবার কি 3 নাম্বার কাজটা কী হবে, এখানে বেরোলো 10টি, এখানে বেরোলো 4টি, তাহলে 10 গুণিত 4, তাহলে এখানে কী হবে 40টি। কটা হবে 40টি, 10 গুণিত 4 সমান 40টি। এখন হয়তো কেউ বুঝতে পারেনি, আমি আরেকবার বলছি, দেখো এরকম যদি থাকে, আরেকবার বলছি দেখো, এরকম ত্রিভুজটা আছে, এরকম আছে, এবার দেখো তো এরকম ত্রিভুজ আছে, তাহলে এই ত্রিভুজটার কীভাবে তাড়াতাড়ি করানো যায়। তাহলে আমি প্রথমে দেখো, তাড়াতাড়ি যদি তোমরা শিখতে পারো, একটা জিনিস যদি বুঝে নিতে পারো, তাহলে কীভাবে তাড়াতাড়ি হবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে এখানে আমার ত্রিভুজ কত 6টি। এবার দেখো 1 2 3, আমি কি বললাম তোমাদের, আমি শেখাচ্ছি, দেখো 1 2, এখানে কি প্রথমে দেখবো আমি নাম্বার 1 ট্রিক্সে 1 নাম্বার কাজ প্রথমে কী বলবো, ভূমি বরাবর কটা দাগ আছে, ভূমির সমান 1টা 2টো 3টে 4টে 5টে 6টা হলো 6টা। এবারে দেখো 2 নাম্বার কাজটা কি বললাম, 2 নাম্বার কাজ, এখানে 2 নাম্বার কাজ লম্ব বরাবর, এটা কি বললাম ভূমি বরাবর, প্রথমে কাজ কি ভূমি বরাবর, ভূমি বরাবর। 2 নাম্বার কি লম্ব বরাবর কটা হচ্ছে, দেখো লম্ব বরাবর দাগ থাকলে লম্ব বরাবর, লম্ব বরাবর কটা হচ্ছে ধারাবাহিক, লম্ব বরাবর যদি দাগ থাকে তাহলে আমি কি বললাম ধারাবাহিকভাবে বসাতে হবে, একটার পর একটা একটার পর একটা, এইভাবে একটার পর একটা তারপরে একটা তারপর একটা, এইভাবে চলতে থাকবে। তাহলে 1 2 3 4, এখানে 4 হলো, তাহলে এখানে দেখো তো ই বরাবর কটা হবে 4 হলো। 4-এর পরের সংখ্যা কি, আমি দুভাবে শিখালাম, এটা 2 নাম্বার ট্রিক্সে, এটা হয় অ্যাড করতে হবে, নাহলে কি যে শেষ সংখ্যাটা আছে, কি বললাম যে শেষ সংখ্যাটা আছে, এখানে শেষ সংখ্যাটা কত 4, তাহলে 4 গুণিত তারপরের সংখ্যা 5/2 দিয়ে ভাগ, তাহলে 2 দুগুণা 4, তাহলে এখানে কী হবে 5 দুগুণা 10টি, কটা হলো 10টি। এখানে নাম্বার 2, তাহলে 1 নাম্বারে কটা ত্রিভুজ বেরোলো তোমার 6টা, 2 নাম্বারে কটা বেরোলো 10টা, 3 নাম্বারে যেটা আছে ভূমি বরাবর জটা বেরোবে আর লম্ব বরাবর জটা বেরোবে, সেটাকে গুণ করে দেবো, তাহলে এখানে কত আছে 10 গুণিত এখানে কি আছে 6, তাহলে 6 10-এ 60টি ত্রিভুজ আছে, এখানে কটি ত্রিভুজ আছে। এবার তোমরা বলো এই ধরনের শর্টকাট তোমাদের যদি জানা না থাকে তাহলে তোমরা কি করতে পারবে, এই ধরনের শর্টকাট দেখলে তোমাদের এই চ্যানেলটা ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে। চ্যানেলটার নাম হচ্ছে ইওর ফোকাস পয়েন্ট। তাহলে এই চ্যানেলটা দেখো তো, এই ধরনের গুণ করলে সাইডটা তাড়াতাড়ি হলো না, কি বললাম তাড়াতাড়ি হলো কি হলো না বলো, 60 সেকেন্ডটা এখানে যদি পারতাম। আমি তোমাদের আরেকটা লাস্ট দেখাচ্ছি, এটা তোমরা তারপরে আমরা দিব, বাড়ি থেকে কাজ দিব, সেটা করে আসবা। কি বললাম বাড়ির কাজ দিব। তাহলে আমি কি বললাম নাম্বার 1 ট্রিক্সে ভূমি বরাবর, 3 নাম্বার ট্রিক্সে কি বললাম ভূমি বরাবর, দেখবা এটা আছে এরকম একটা, এটা হলো, তাহলে আমরা কি ই বরাবর দাগ দেখো তো কটা হচ্ছে, হ্যাঁ দেখো আমার প্রথমে কাজ কি বলেছি তোমাকে, ভূমি বরাবর, ভূমি বরাবর কটা হচ্ছে 1 2 3 4 5 6 7, তাহলে ভূমি বরাবর কটা আছে 60টি, তাহলে আমার 60টি ত্রিভুজ। 2 নম্বরের কাজ কি বলেছি লম্ব বরাবর, লম্ব বরাবর এখন দেখো, সরি একটু ভুল হলো, দেখো তাহলে এখানে দেখো ত্রিভুজটা হলো, এই ত্রিভুজে তোমার কটা ত্রিভুজ আছে তাড়াতাড়ি গণনা করা, এই কি বললাম তোমাদের ভূমি বরাবর, 1 নাম্বার কি ভূমি বরাবর 1 2 3 4 5 6 7, তাহলে এখানে কি 1 2 ভূমি বরাবর দাগ কটা 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7, তাহলে এখানে কটা ত্রিভুজ হলো 60টি ত্রিভুজ হলো। 2 নাম্বার কাজটা কি বললাম লম্ব বরাবর, লম্ব বরাবর ধারাবাহিকভাবে চলতে থাকো 1 2 3 4 5, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এতক্ষণ ধরে অনেকটি করালাম, বুঝতে পেরেছো। তাহলে এখানে লম্ব বরাবর করা আছে 5, লাস্ট ডিজিট দেখবো, লাস্ট ডিজিট আমার কত হচ্ছে 5, তাহলে 5 কি বললাম 5 গুণিত কি তারপরে সংখ্যা 6/2 দিয়ে, আমি কি বললাম সবসময় যাই থাকে লাস্টে যদি 5 থাকে জোর থাকলেও 2 দিয়ে ভাগ যাবে, বিজোড় থাকলেও 2 দিয়ে ভাগ যাবে, কেন আমি তারপরের সংখ্যাই করছি, কারণ যদি বিজোড় থাকে তারপরে সংখ্যা হয়ে যাবে জোর, যেমন 5 বিজোড় তারপরে সংখ্যা 6 জোড়, 2 দিয়ে চলে গেল। এই 6 থাকে তাহলে 6 তো 2 দিয়ে ভাগ যাবে, তো 6কে যদি 2 দিয়ে কাটি তাহলে 3 3 5 15টি, তাহলে আমার 2 নাম্বার লম্ব বরাবর কটা বেরোলো 15টি। আমি 3 নাম্বার কাজ কি বলেছি তোমাকে, 3 নাম্বার কাজ ভূমি বরাবর জটা বেরোবে, লম্ব বরাবর জটা করে তাকে আমরা কি করে দেবো গুণ করে দেবো, তাহলে এখানে বলো তো এখানে 7 বেরোলো, 7 গুণিত এখানে কি লম্ব বরাবর কটা বেরোলো 15টা বেরোলো, তাহলে 7 15 105টি, কত বললাম 105টি, তাহলে এখানে কত হবে 105টি। এরকম তোমরা যদি থাকে এরকম করে তোমরা ফলো করো। আমরা তোমাকে একটাই লাস্ট দিচ্ছি, এটাই আমি আর তোমাদের করাচ্ছি না আজকে, এই পর্যন্তই আমাদের এই ক্লাসটা ফোকাস পয়েন্ট চ্যানেলে তোমাদের এখান থেকে হোক
এর পরের দিন কিভাবে চাকরির পরীক্ষাতে তোমাদের রেলের বলো আর কিছুর বলো, যে কোনো ফুড এসআই বলো, কেপি বলো, যে কোনো পরীক্ষাতে কিভাবে তোমাদের এসেছে এই জিনিসগুলো আমি তোমাদের পরীক্ষাতে এসে এইগুলো রিজনিংগুলো করাবো, ত্রিভুজের সংখ্যা গণনা। তো চলো আজকে এই পর্যন্ত হোক, আমি তোমাদের একটাই দিচ্ছি, বাড়ি থেকে করে আসার জন্য। কমেন্ট করবে তোমরা। তাহলে এই বরাবর কটা দাগ আছে? 1 2 3 4 5 6 7 8। কটা আছে? 1 2 3 4 5 6 7 8। আমি তোমাদের এটা করে দিচ্ছি। তাহলে 1 2 3 4 5 6 7, এটা আমি তোমাদের কাউন্ট করে দিলাম। এবার তোমরা কমেন্টে এটা জানাবে। চলো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, উত্তরটা তোমরা কমেন্টে জানাও।